আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা মোবারক। আজকে দরবারের পক্ষ থেকে আরেকটি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো একটি নামাজ একটি রোজা করলেই আদম জাতের সারে, আর কোনো কিছু করা লাগে না। এ কথাটা কোরআন সুন্নাহ কতটুকু সমর্থন করে এবং তরিকতের দৃষ্টিতে আধ্যাত্মিকতার লাইনে এবং তারা কতটুকু গ্রহণযোগ্য সে বিষয়ে আলোচনা করব। সে বিষয়টি আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন, যাতে অন্য দিনের আলোচনাগুলি সবার আগে আপনি পেয়ে শুনতে পারেন। আসুন, একটি নামাজ একটি রোজা, একটি বলতে তো একটা নামাজই, একটা নামাজ মানে একটা নামাজ একটা রোজা করলে আদম জাতের সারা হয়ে যায়, আর কোনো কিছু করা লাগে না। এই কথাটা কোরআন সুন্নাহ কতটুকু সমর্থন করে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য। আর কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবি, নামাজ প্রতিষ্ঠা করবি, সালাত প্রতিষ্ঠা করবি। একের কথা নাই, যেমন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এ ব্যাপারে কোরআন হাদিসের ভিতরে বিভিন্ন জায়গায় নামাজের কথা বলা হয়েছে, অর্থাৎ একবার নয়, দুইবার নয়, তিনবার নয়। অর্থাৎ সালাতের বিষয়ে 82 জায়গায় নামাজ আদায়ের কথা, নামাজ কায়েম করার কথা বারবার তাগিদ প্রদান করা হয়েছে। তো একটি নামাজের কথা এটাই বলা হচ্ছে যে আপনার আমার জীবনে যদি একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এটাই কিন্তু একটা গ্রহণযোগ্য, এটাই নাজাতের ওসিলা হতে পারে, নাজাতের ওসিলা হতে পারে। আর রমজানের ব্যাপারে কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে? যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। একটি নামাজের কথা কোথাও নাই, একটি রোজার কথা কোথায় নেই। নামাজ 5 ওয়াক্ত কায়েম করতে হবে, কায়েমি নামাজ। এছাড়াও নফল নামাজ রয়েছে, আপনারা জানেন। এছাড়াও তাহাজ্জুদের নামাজ রয়েছে, এশরাকের নামাজ রয়েছে, সালাতুত তাসবিহ নামাজ রয়েছে, দুখুলুল মাসজিদের তাহিয়াতুল ওযুর নামাজ রয়েছে, চাশতের নামাজ রয়েছে, এশরাকের নামাজ রয়েছে, মান্নতের নামাজ রয়েছে, অনেক নামাজ রয়েছে। কিন্তু এগুলি যারা করে এটা হলো বন্ডামি, এরা হলো প্রতারক, এরা নামাজ না পড়ার জন্য মানুষকে ধোঁকা দেয়, এরা হচ্ছে ওরে সিঠার, এরা হচ্ছে ওরে বাটপারের দল। এই সমস্ত লোকদের কাছ থেকে আমাদের ঈমান এবং আমলকে বাঁচিয়ে রাখতে হবে, যেহেতু আমরা জ্ঞানবান মানুষ, জ্ঞান আছে আমাদের, এই জন্য সূক্ষ্ম জ্ঞানে আমাদের তরিকত পালন করতে হবে। এরপরে সিয়াম, দেখেন রমজান 30টি রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। এছাড়াও শাবানের ছাদে আপনাদের রমজানের আগে যে মাস চলতেছে, শাবানের মাসেও নফল রোজা বেশি বেশি নবীজি রাখতেন, এটা হচ্ছে নফল রোজা। এরপরে রমজানের পরে শাওয়াল মাস, এবেলা রমজানে রাখা হয় নফল রোজা। এরপরে মহরমের রোজাগুলি রাখা হয়, প্রতি সোমবারে রাখা হয়। একটা নামাজ একটা রোজা বলতে কোরআন হাদিস কোথাও সাপোর্ট করে না। এটা হচ্ছে হিন্দুত্ববাদীদের কথা, বন্ডদের কথা, প্রতারকদের কথা, সাধু নামে কলঙ্ক যারা, তাদের কথাই বলে মানুষকে ধোঁকা দেয়, মানুষকে আমল আখলাক থেকে, ইমান থেকে মানুষকে দূরে রাখতে চায়। তারা এটাই বোঝাইতে চায় যে পীরের কাছে মরিদ হইলেই নামাজ রোজার কোনো কিছু দরকার নাই, যা বোঝার পীরে বুঝবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। হুঁশিয়ার, সাবধান, এরকম প্রতারকের প্রতারণায় পড়বেন না। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, কান্দাহানি, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, শাহরি মুগদাদি রহমতুল্লাহ আলাই, গোলাপ শাহ রহমতুল্লাহ আলাই, নাসিরুদ্দিন সিপাসার রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলিরা যারা এসেছেন সবাই নামাজ পড়েছেন, নামাজ আদায় করেছেন। একটা নামাজ একটা রোজা তারা আদায় করে নাই। রাবিয়া বশির রহমতুল্লাহ আলাই, ফাতিমাতুজ জোহরা রহমতুল্লাহ আলাই, হযরতে খাদিজাতুল কুবরা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এভাবে যারা এসেছেন, এভাবে যারা মহিলাদের মধ্যে যারা আউলিয়া হয়েছেন, তাদের ব্যাপারে তারা একটি নামাজ একটি রোজা আদায় করে নাই। তারা নামাজ 5 ওয়াক্ত আদায় করেছেন, বেশটি নামাজও তারা অতিরিক্ত আদায় করেছেন। আল্লাহর মারিফতে প্রেম সাগরে তারা সাঁতার দিয়েছেন, অতিরিক্ত তারা রোজা রেখেছেন। সিয়াম মানে একটা সাধনা, ধৈর্যের ব্যাপার। এই ধৈর্যের মাধ্যমে, সাধনার মাধ্যমে এবার আল্লাহকে রাজি খুশি করা সম্ভব। তাহলে বোঝা গেল একটা নামাজ একটা রোজা বলতে তরিকতে কোনো এরকম বাসা নাই। যারা বলে এরা ফকিরির নাম দিয়া, এরা আবার একটা ফকিরি নাম দিছে,
তারা একটা ফকির নাম দেয়, যেটা ফকিররাই বলে। আসলে ফকির, আসল ফকিররা তো এ কথা তারা বলে নাই। ফকির যারা, তারা কিন্তু আল্লাহর প্রিয় বান্দা। এখন নামদারি কিছু ফকির আছে, আগেকার ফকিররা বাড়ি বন্ধ যায় জঙ্গলায়, বাস করতো জঙ্গলায়। আর এখন বর্তমানের ফকিররা বাড়ি বন্ধে বিশ্ব রোডের পাশে, শহরে, বিভিন্ন ডেভেলপ উন্নত জায়গার মধ্যে। তাহলে ফকির ফকিরেও ব্যবধান হয়ে গেছে। এই জন্য এদের কথা মানা যাবে না। ইমান থেকে, আমল থেকে মানুষকে দূরে সরাতে চায় কিছু মানুষ। এমনি মানুষ আমল করতে চায় না। যদি আমলই না করে, তাহলে আল্লাহ দিন দিদার উলিয়া উলিয়ারা যে আমল করেছেন, তারা কি ভুল করেছেন? তাহলে আল্লাহর রসুল, সাহাবাই কেরাম, হালিবাই, তাবিঈনগণ, আইমায়ে মুজতাহিদগণ এবং যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, এবং যত ওলিয়া উলিয়া কামিল পীর মুর্শিদগণ যারা ছিলেন, বাংলাদেশ যারা আবাদ করেছেন, তারা যে নামাজ রোজা পড়েছেন, আদায় করেছেন, রোজাগুলি একটা নামাজ একটা রোজা করে নাই তারা। এটা সম্মতি দেয় না। তারা কি ভুল করেছেন? আস্তাগফিরুল্লাহ। তারা যে কথা বলেছেন, যে পথে চলেছেন, সে পথে চলার চেষ্টা করুন। হক্কানি রব্বানি ওলি আল্লাহর সহবতে থাকুন, যারা হক কথাগুলি মানুষের সামনে উপস্থাপন করে তুলে, যে মুর্শিদে হক কথাগুলি জনসম্মুখে তুলে দেয়, তার সাথে আপনি সঙ্গ দেন, তার সাথে আপনি সময় কাটান। এজন্য একটি নামাজ, একটি রোজা, এগুলো বোয়া কথা, প্রতারকদের কথা। এই সমস্ত কথা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই সমস্ত বন্ডদের কাছ থেকে আমাদেরকে যেন হেফাজত করুন। তরিকার রাস্তাটা সুন্দর, সাবলীল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটাকে কিছু বেয়াদবেরা, কিছু বন্ডরা, প্রতারকেরা এই যেমনি মন চায় তেমনি ছাড়ায় ব্যবহৃত করতেছি। কারণ গানে গানে কথা কয়, গান যেদিকে গেছে সেদিকে আসলে গান তো নিজেরা বানায় নিয়েছি। নামাজ রোজা লাগে না, এরকম কিছু লাগে না, এইগুলি না বাবা। নামাজ রোজা অবশ্যই আদায় করবেন। আমি আমার বক্তব্য বিধানদেরকে বলছি, প্রতারকদের সাথে কোনো সম্পর্ক নয়, বন্ডদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। যেখানে বন্ডামির কথা আছে সেখান থেকে দূরে রাখবেন। নিজের ইমানকে, আমলকে বাঁচাবেন। দেখবেন আপনার মুর্শিদ কি বলে, শুধু মুর্শিদ বললে, মুর্শিদ কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলে। উলিয়া উলিয়ারা যে কাজ করেছেন, শাহজালাল জায়নামাজের মুসাল্লা বিছায়া সুরমা নদী পার হয়েছেন, নদীর মধ্যে ফেরি বন্ধ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। কেমনে পার হয়েছিল? তিনি বলেছিলেন যে আসরের 4 রাকাত সুন্নত নামাজ কার জীবনে কাজে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে 12 জনের মধ্যে কেউরই আর জীবনীতে পাওয়া যায়। শাহজালাল রহমতুল্লাহ নিজে বলেছিলেন যে আমি শাহজালাল আসরের 4 রাকাত সুন্নত ফরজ নামাজের আগে আমি জীবনে কোনোদিন কাজা করি নাই, যে সমস্ত আমি বুঝি। তাতে নামাজের বিনিময়ে পার হয়ে গেল একটা নামাজ, একটা রোজা। এই সমস্ত থেকে বিরত থাকবেন, অন্যকে ফিরানোর চেষ্টা করবেন। চলে আসুন শাহ মদিনা দরবার শরীফ, গাবতলী বাউলাই, কিশোরগঞ্জ। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা নাম্বারে যোগাযোগ করবেন। কমেন্ট বক্সের মধ্যে আপনাদের মতামত জানাবেন। এছাড়াও ভিডিওটি শেয়ার করবেন। সবসময় 24 ঘন্টা খোলা থাকে আপনাদের জন্য এই শাহ মদিনা দরবার শরীফ নামে ইউটিউব চ্যানেল। সকলকে দাওয়াত করলাম, দরবারে আসবেন। গরিবানা দরবার শরীফ, আপনারা আসুন। আর নিয়মিত যারা চোখ রাখেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক দোয়া করি। যারা আমার ভিডিওগুলি শোনেন, আমার এই কথাগুলি তখনই আমার কাজে লাগবে, আমার এই রিচার্জগুলি আমার সার্থক হবে যখন আপনারা এই কথাগুলি জেনে শুনে আমল করবেন। আল্লাহ যেন হেফাজত করেন বন্ডামির কাছ থেকে, হিন্দুত্ব সাধুবাদীদের কাছ থেকে যেন আমাদেরকে, নামদারি সাধুবাদ যারা, তাদের কাছ থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। ওলিয়া উলিয়াগুনের মধ্যে যারা সাধুত্ববাদ অর্জন করেছেন, তাদের সঙ্গ, তাদের সহস্র, তাদের সংস্পর্শে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করেন, তৌফিক এনামত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।